এই দেখেন, তার কাজই হচ্ছে, বুলেটের কাজই হচ্ছে শুধু মানে ইয়ে করা, ব্রিড করানো। তাকে যেই জন্য নিয়ে আসছি সে এই কাজটাই করে বেশি। যাও 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 যাও, নামো নামো। কত সুন্দর দৃষ্টিনন্দিত একটা দৃশ্য। আপনি লক্ষ টাকা পুঁজি খাটান, বিনিয়োগ করেন, আপনার খামারের প্রাণীগুলো ভালো থাকলে আপনার কাছে ভালো লাগে। কৃষি আল্লাহ পাকের, আমার দেখা পৃথিবীতে কৃষি আল্লাহ পাকের দেওয়া একটা অশেষ নেয়ামত এবং রহমত। এই রহমত নেয়ামতের বরকতের শেষ নেই। দিন শেষে মানসিক প্রশান্তি, সারাদিনের ক্লান্তি, আপনি অন্য যে কোনো সেক্টরের সাথে বিনিয়োগ করেন একটি মানসিক অশান্তি বিরাজমান থাকে, কিন্তু কৃষিতে এই জিনিসটা নেই। আপনি নিজের প্রয়োজনার্থে দু চারটা সবজি গাছ করলেন, কিছু ধানের চাষ করলেন, কিছু গবাদি পশু থাকলো, মাছের পুকুর থাকলো, এইরকম একটা মহিষের পাল থাকলো, আপনি জীবনে আর কি চান? আর কি লাগে? মানসিক প্রশান্তির একটা জায়গা হচ্ছে গবাদি পশু। দেখেন কি সুন্দর করে যে মাথাটা ডুবিয়ে দিয়েছে। এখন কিন্তু গরম পড়ে নেই, নাই। কেউ বলবে না যে এখানে একটা মহিষ আছে। এই দেখেন, কেউ বলবে যে এখানে একটা মহিষ আছে? দেখেন এই যে এখন মাথা উঠেছে, এখন বোঝা যাচ্ছে যে একটা মহিষ আছে। এদের যে বৈশিষ্ট্য, এদের প্রেমে পড়তে হবে। শুধু লাভের হিসাবটা করে এই খামার সেক্টরে আসলে আপনি সফলতা পাবেন না। আপনাকে আবেগ দিয়ে শুধু চিন্তা করলে হবে না। 10টা মহিষ পালন করে বছরে 5 লাখ টাকা আয় করবেন, কিন্তু বসে বসে শুধু টাকা ভাঙবেন, এই চিন্তা থাকলে আপনি পারবেন না। আপনাকে করতে হবে প্রতিনিয়ত তাদের সাথে তাদের মতো করে মিশতে হবে। শুধু মহিষের শরীরে কিন্তু এক্সট্রা একটা গন্ধ আছে, এই গন্ধটাকে নিজের বুকে বা শরীরে মাখানোর চেষ্টা করেন। গবাদি পশুকে ভালোবাসেন, অবশ্যই সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। যদি গবাদি পশুকে ভালো না বেশি শুধু টাকার নেশায় মাথা বাড়িয়ে 10-15টা মহিষ কিনেন, তাদেরকে খাবার দাবার দিলেন না, হাড্ডিসার হয়ে তারা মারা যাবে। মহিষ কিন্তু খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়তে পারে খাবার দাবার ঠিক মতো না পেলে। এরকম পানির ব্যবস্থা থাকলে, চরমভূমি থাকলে মহিষ পালনে লাভ আছে, কিন্তু সেটাও আপনি পালন করতে পারেন বাণিজ্যিকভাবে, চাষাবাদ করা যায়। পানির যে ঘাসগুলো আছে অজানা, জার্মান হাইব্রিড বা CO4 এই জাতীয় যে ঘাসগুলো আছে চাষ করে সারা বছরই মহিষ চাষ করতে পারে। এটা একটা সম্ভাবনা। মিট কোয়ালিটির দিক থেকে খুব ভালো, এবং প্রজনন ঋতুতে ওরা খুব ভালো, বছর বছর বাচ্চা দেয়। দুধের দিক দিয়েও ভালো, গরুর দুধে ফ্যাট হচ্ছে 4%, মহিষের দুধে ফ্যাট হচ্ছে 8%। তাহলে আপনি কোন দিক থেকে মহিষকে অবমাননা করবেন? এটা একটা সময় মানুষ ভাবতো মহিষ বন্য প্রাণী, হিংস্র, মানুষকে আক্রমণ করে, এই জাতীয় চিন্তাভাবনা থেকে মানুষ একটু বিভ্রান্ত ছড়াতো। কিন্তু দিন শেষে বা আমরা এখন রিচার্জ করতে করতে খামারিরা এখন দেখতেছি না, গরুর তুলনায় মহিষে লাভ বেশি। যদি আপনার জায়গা থাকে, ওইরকম চরণভূমি থাকে, তাহলে আপনি পালতে পারেন। দুইটা দিয়ে পরীক্ষামূলকভাবে ফ্যাটেনিং করেন, সামনে কোরবানি, 1.5 লাখ টাকা করে যদি আপনি 3 লাখ টাকা দিয়ে 2টা মহিষ কিনেন, তাদেরকে এনে কৃমিমুক্ত করেন, ভ্যাকসিন না হলেও চলবে, কারণ মহিষের খোরার ভ্যাকসিনটা দিতে হয় যারা সারা বছর লালন পালন করে। তাহলে আপনি 2টা পালন করে পরীক্ষামূলক চেষ্টা করেন। এই হচ্ছে, আপনি নিজের তখন বুঝতে পারবেন যে 2টা করার পরে আপনি 4টা করা উচিত কিনা। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।